আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন অনেক ভালো আছি। তো বলেছিলাম সেকেন্ড পার্ট নিয়ে হাজির হয়ে যাব। বৌদ্ধ মন্দিরটা আপনাদের সাথে শেয়ার করব, দেখাবো। তো সেটা নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছি। তো চলেন সবাই মিলে ভিডিওটা এনজয় করি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে যাবেন। চলেন সবাই মিলে ভিডিওটা এনজয় করি, আশা করছি ভালো লাগবে। তো নান্দনিক স্থাপনা বিশ্ব শান্তি প্যাগোডা। সোনালী রঙের এই প্যাগোডাকে স্থায়ীরা বলেন স্বর্ণ মন্দির। কুমিল্লার নব শালবন বিহারের পাশের বিশ্ব শান্তি প্যাগোডা দেখতে প্রতিদিন দর্শনার্থীদের ভিড় বাড়ছে। নব শালবন বিহার কুমিল্লা নগরীর কোটবাড়ি শালবন বিহার মাঠের পশ্চিম পাশে অবস্থিত। বিশ্ব শান্তি প্যাগোডা মূলত বৌদ্ধ ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয়। শান্তি প্যাগোডার সোনালী রঙের ডিজাইন আর বুদ্ধ মন্দিরের সূর্যের আলো পড়ে চারপাশ ঝলমল করে উঠছে। পাশে রয়েছে বর্ণিল ফুলের মেলা। নবশালবন বিহারের সূত্র মতে 1985 সালের 1.5 একর ভূমির উপর নবশালবন বিহার প্রতিষ্ঠিত হয়। সেখানে ধর্মীয় উপাসনালয়, অনাথ আশ্রম, অতিথিশালা স্থাপন করা হয়। তার পাশে 2017 সালে থাইল্যান্ডের বিভিন্ন ব্যক্তির দানে বিশ্ব প্যাগোডা মানে স্বর্ণ মন্দির নির্মাণ করা হয়। বা যে স্বর্ণ এখানে আমরা বৌদ্ধ একটা মন্দির দেখতে পাচ্ছি, সেটা আসলে নির্মাণ করা হয়েছিল থাইল্যান্ডের বিভিন্ন ব্যক্তির দানের মাধ্যমেই। তো শান্তি প্যাগোডা মানে স্বর্ণ মন্দির ব্যয় হয় প্রায় 18 কোটি টাকা। এর উপরে ওঠার 3 দিকে 3টি সিঁড়ি রয়েছে। ওঠার মুখে রয়েছে সোনালী রঙের নাগরাজের প্রতিকৃতি। দ্বিতীয় তলায় পূর্ব পাশে বড় আকারের বৌদ্ধ মূর্তি। দ্বিতীয় তলায় উপাসনালয়। তৃতীয় ধাপে চারপাশে 4টি মূর্তি। সেগুলো শ্রীলঙ্কা, থাইল্যান্ড, চাইনিজ, জাপান এবং ভারত অঞ্চলের প্রচলিত মূর্তির আকৃতিতে করা। তার উপরের ধাপে 4টি পিতলের চূড়া রয়েছে। সবার উপরে পিতলের বড় চূড়া, সেটির ওজন 5 টন, আনা হয় থাইল্যান্ড থেকে। দরজায় করা রয়েছে থাই গাছের কাঠের বিভিন্ন দারুণ নকশা। ফি দিয়ে দর্শনার্থীরা বিশ্ব শান্তি এই স্বর্ণ মন্দিরটা দেখতে আসেন। নব শালবন বিহারে গিয়ে দেখা যায় বিশ্ব শান্তি এই স্বর্ণ মন্দিরটা। শেষ বিকেলের আলো ছড়িয়ে পড়েছে, সোনালী রঙের নকশা আর স্থাপনায় আলো পড়ে বর্ণিল পরিবেশের সৃষ্টি করেছে। বিশ্ব শান্তি প্যাগোডা উত্তর পাশে বর্ণিল ফুলের মেলা। উপাসনালয় হওয়ায় প্রবেশের পর দর্শনার্থীরা জুতা খুলে আঙিনায় প্রবেশ করছেন। দর্শনার্থীদের মাঝে বৌদ্ধ ছাড়াও রয়েছে মুসলিম, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ, যারা এখানে আসলে এই জিনিসগুলো দেখতে আসেন। দৃষ্টিনন্দন এই স্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করেছে। প্রতিনিয়তই কিন্তু এখানে দিন দিন ভিড় বাড়ছে, আর অনেক মানুষ কিন্তু প্রতিদিনই এখানে দর্শন করার জন্য আসে। আবার যারা ভিন্ন ধর্মীয়, যারা বৌদ্ধ ধর্মের বা হিন্দু ধর্মের, তারা অনেকে পূজা করার জন্য আসে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একদমই আটকে রাখা হয়, কখনোই খোলা হয় না। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্বর্ণের ব্যবহার রয়েছে, সেটা আসলে উল্লেখ করলাম না। প্রচুর পরিমাণে এখানে স্বর্ণের ব্যবহারের কারণে সবসময় প্রায় দরজাগুলো তালা মেরে রাখা হয়। একদম তাদের বড় কোনো পূজা ছাড়া, হয়তো নির্দিষ্ট সময় ছাড়া খোলা হয় না। তো বাহির থেকেই কিন্তু এটা দর্শনার্থীরা দেখে থাকেন। দরজাগুলোর মধ্যে কিন্তু ভীষণ সুন্দর কারুকাজ করা আর অনেক সুন্দর করে নকশা করা। যারা আসলে এই দরজাগুলো বা এই কাঠের উপরে যে নকশাগুলো করেছে, তাদের আসলে বাহবা দেয়াই যায়। তারা কিন্তু আসলে দৃষ্টিনন্দন কাজ করেছে। আর এগুলো আসলে সচরাচর কিন্তু কোথাও তেমন একটা দেখা যায় না। আপনি হঠাৎ করেই কিন্তু ভাববেন যে আমি মনে হয় খানিকক্ষণের জন্য থাইল্যান্ডেই চলে এসেছি, এরকম একটা বিষয়। তো মাঝে মাঝে এভাবে কিন্তু ঘুরতে পারলে ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর কিছু কিছু জায়গা দেখলে কিন্তু চোখেরও মনে হয় একটা অন্যরকমের তৃপ্তি আসে। সুন্দর জিনিস তো আমরা অনেকে দেখতে অনেক পছন্দ করি। তো দর্শনীয় জিনিস যেহেতু, দর্শন করতে কিন্তু চোখে ভালোই দেখা যায়।
যারা কখনো আসেননি তারা কিন্তু চাইলেই কুমিল্লায় আসলে এই জায়গাটিকে পরিদর্শন করতে পারেন। আশা করছি ভালো লাগবে, খারাপ লাগবে না। খুব সুন্দর একটা জায়গা, দেখার মতন একটা জায়গা। আপনার কাছে মনে হবে আপনি হয়তোবা আসলেই থাইল্যান্ডে চলে এসেছেন, এরকম একটা অবস্থা। তো চাইলেই এসে দেখে যেতে পারেন। যারা ঘুরতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে বেশ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা করতে কিন্তু আপনাদের ভাইয়া আমাকে বেশ হেল্প করেছে। আসলে আমার মোবাইলটাও একটু ডিস্টার্ব হয়েছিল, পরে আপনাদের ভাইয়ার ফোন দিয়ে কিন্তু আমি খানিকটা শ্যুট করেছি, কিন্তু সে আমাকে খুব হেল্প করছিল। তো পরিবারের সবাইকে নিয়ে এরকম আনন্দ ঘন কিছু মুহূর্ত কাটাতে পারলে ভালোই লাগে। মাঝে মাঝে কিন্তু পরিবারকে নিয়ে ঘুরতে গেলে মন মানসিকতা অনেকটা ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তো অবশ্যই পরিবার নিয়ে মাঝে মাঝে এভাবে ঘুরবেন আর দর্শনীয় জায়গাগুলো দর্শন করবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। তো আসলে আমাদের ওই যে বললাম না, দেশের ভিতরেই এত সুন্দর সুন্দর জায়গা আছে, আমরা কিন্তু সেগুলোই হয়তো দেখে শেষ করতে পারবো না। তারপরও হয়তো বা আমরা অনেক সময় ঘোরার জন্য বিদেশেও চলে যাই, কিন্তু বিদেশের থেকেও কিন্তু আমাদের দেশে দেখার মতন অনেক জায়গা আছে যেগুলো আমাদের আসলে আগে পরিদর্শন করা উচিত। আর এত সুন্দর সুন্দর জায়গা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গাতে খুব সুন্দর সুন্দর কিছু জায়গা আছে দেখার মতন। তো কুমিল্লায় যারা এখনো আসেননি বা কুমিল্লায় যদি কখনো আসা হয় অবশ্যই কিন্তু দেখে যাবেন। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো এই তো আমি বসে বসে কিছু পদ্ম ফুলের ভিডিও করছিলাম, আমার কাছে বেশ ভালো লাগছিল। ফুলগুলো এত সুন্দর, একদম মনে হচ্ছিল জীবন্ত। আর একটু ঠান্ডা ছিল যেহেতু, আর পরন্ত বিকেলে পানিটা এত পরিমাণে ঠান্ডা ছিল, ধরতেও ভাল লাগছিল। আর মানে চোখের শান্তি বলে একটা কথা আছে না, সেরকম কিছু মনে হচ্ছিল, চোখটা শান্তি হয়ে যাচ্ছে। আর হাতটা ঠান্ডা পানিতে ভিজিয়েও শান্তি লাগছিল। তো আজকে তো মেলা খানিক বক বক করে ফেললাম। যারা এখন আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি বড় করব না, আজকের মতন এখান থেকেই বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করি আপনারাও অনেক ভালো থাকেন। তো আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।